আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের পঞ্চম শ্রেণীর উইংস পড়াবো বলে হাজির হয়েছি। আজকে আমরা 4 লেসন পড়ে নেবো, বুঝে নেবো, সমস্ত প্রশ্নের উত্তর কীভাবে করতে হয় সেটা জেনে নেবো। দেখো, আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করছি। তাই জন্য আজকে ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো দেখি আজকে কী পড়া আছে। তোমাদের দেখো, এটা হচ্ছে উইংস বই সাপোর্ট মেটেরিয়াল ইংলিশ ফর ক্লাস 5। ঠিক আছে, আমরা সরাসরি পড়ায় ঢুকে যাবো। লেসন 4 এক্সপেক্টেড লার্নিং আউটকামস। এটা তোমরা পড়লে কী কী শিখতে পারবে সেটা লেখা রয়েছে। তারপরে দেখো, লেটস রিড, চলো পড়ি। একটা চিড়িয়াখানার ছবি রয়েছে আর একটা গল্প রয়েছে। গল্পটা আমরা পড়বো, বাংলা মানেটা বোঝার চেষ্টা করব। দেখো কি বলেছে। মৌমিতা স্টাডিজ ইন ক্লাস 5। মৌমিতা পঞ্চম শ্রেণীতে পড়ে। হার টিচার হ্যাজ গিভেন এ টাস্ক টু রাইট এ প্যারাগ্রাফ অন দেয়ার ভিজিট টু জু ইন কলকাতা। তার শিক্ষক মহাশয় তাকে একটা বাড়ির কাজ দিয়েছেন, যে কলকাতা চিড়িয়াখানা বেড়াতে যাওয়ার জন্য একটা রচনা লিখতে বলেছেন। হেয়ার ফলোজ হোয়াট মৌমিতা রোট ডাউন ফ্রম হার মেমোরি। মৌমিতা তার স্মৃতিশক্তি থেকে কী কী লিখেছিল সেটা এখানে বর্ণনা করা হলো। চলো আমরা পড়ে নিই। দেখো, লাস্ট সানডে আই ওয়েন্ট টু কলকাতা জু উইথ সাম অফ মাই ক্লাসমেটস অ্যান্ড 4 টিচার। তার মানে গত রবিবার আমি কলকাতা চিড়িয়াখানা গিয়েছিলাম আমার কিছু সহপাঠী আর 4 জন শিক্ষকের সঙ্গে। উই এন্টার্ড দ্য জু অ্যাট অ্যাবাউট 10 AM and started to move around the zoo in a group. আমরা প্রায় সকাল 10টা নাগাদ ওই চিড়িয়াখানায় ঢুকেছিলাম এবং সবাই মিলে দলবদ্ধভাবে ঘুরতে শুরু করেছিলাম। And elephants stampeded all of a sudden puzzled us, and we were quite astonished to see 4 elephants in chains. হঠাৎ করে একটা হাতির ডাক আমাদের সবাইকে হতভম্ব করে দিয়েছিল, আর আমরা অবাক হয়ে দেখেছিলাম যে চারটে হাতি একটা চেনের দিয়ে বাঁধা আছে। ইন দ্য কেজ উই স ওয়াইল্ড লায়ন্স অ্যান্ড লায়নেস উইথ দেয়ার কাভ। খাঁচার মধ্যে আমরা বন্য সিংহগুলোকে আর তাদের সিংহীকে দেখেছিলাম, আর সিংহের বাচ্চাগুলোকে দেখেছিলাম। দ্য লায়ন্স ওয়ার স্লিপিং। সিংহগুলো কিন্তু ঘুমোচ্ছিল। কিন্তু দ্য টাইগার্স ওয়ার রোডিং অ্যান্ড শোয়িং দেয়ার টেন্থ। আচ্ছা, কি বলেছে এখানে? বাঘগুলো সেখানে গর্জন করছিল আর তাদের ছেদকদন্ত দেখাচ্ছিল। মোস্ট অ্যাট্রাকটিভ ওয়ার দ্য বার্ডস অফ ডিফারেন্ট স্পিসিস। সব থেকে আকর্ষণীয় ছিল বিভিন্ন প্রজাতির পাখিগুলি। দে ওয়ার সিঙ্গিং অন দ্য ব্রাঞ্চেস অ্যান্ড ফ্লাইং হিয়ার অ্যান্ড দেয়ার। তারা গাছের শাখায় গাইছিল এবং এখানে ওখানে উড়ে বেড়াচ্ছিল। দ্য রাইনোস ওয়ার মুভিং ওয়াইল্ডলি অ্যান্ড দ্য হিপোজ ওয়ার ওপেনিং দেয়ার হিউজ মাউথ। গন্ডারগুলো বন্যভাবে ঘুরে বেড়াচ্ছিল আর জলহস্তিগুলো তাদের বিরাট মুখগুলি খুলছিল। At about 2 PM we had our lunch there and again we moved here and there. দুটোর সময় আমরা সেখানে দুপুরে খাবার খেয়েছিলাম, আবার এদিক ওদিক ঘুরতে শুরু করেছিলাম। There we saw many snakes different size. বিভিন্ন আকারের আমরা সেখানে সাপ দেখেছিলাম। Our teachers explained which were venomous. আমাদের শিক্ষকরা বলেছিলেন কোনটি বিষাক্ত সাপ, and which were non venomous, মানে আর কোনটি বিষহীন সাপ আমাদের শিক্ষক সেটা বলেছিলেন। উই রিটার্ন হোম ইন দ্য ইভিনিং বাই বাস। আমরা বাসে করে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরেছিলাম। দিস এডুকেশনাল ট্যুর এনরিচড আস এ লট। এই শিক্ষামূলক ভ্রমণ আমাদের অনেক বেশি সমৃদ্ধ করে তুলেছিল। দেখো, ওটা গল্পটা পড়িয়ে দিলাম আর বাংলা মানেগুলোও বলে দিলাম। আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। এরপর আমরা পরের পাতা দিয়ে এগিয়ে যাবো, দেখবো পরের পাতা কী রয়েছে। এখানে অ্যাক্টিভিটি 1 আছে। দেখো কি প্রশ্ন। হু ওয়েন্ট টু কলকাতা জু লাস্ট সানডে। গত রবিবার কলকাতা চিড়িয়াখানা কে গিয়েছিল? মৌমিতা উইথ সাম অফ হার ক্লাসমেট অ্যান্ড 4 টিচার। ঠিক আছে, এটা আমরা এখান থেকে পেলাম। মৌমিতা তার কয়েকজন সহপাঠী আর 4 জন শিক্ষক মিলে সেখানে গিয়েছিলেন। হোয়াট পাজল দ্য স্টুডেন্টস ইন জু। তাদের কী হতভম্ব করেছিল?
অ্যান এলিফ্যান্ট স্ট্যাম্বলস অল অফ এ সাডেন পাজল দ্য স্টুডেন্টস। ঠিক আছে, এটা আমরা প্যাসেজ থেকে পেলাম। হোয়াট ডিড দ্য টিচার এক্সপ্লেন অ্যাবাউট দ্য স্নেকস? টিচার এক্সপ্লেন হুইচ ওয়ার ভেনোমাস অ্যান্ড হুইচ ওয়ার নন ভেনোমাস স্নেকস। কোনটি বিষাক্ত সাপ আর কোনটি বিষাক্ত সাপ নয় সেটা সম্পর্কে আমাদের শিক্ষক মশাই বলেছিলেন। তারপরে দেখো অ্যাক্টিভিটি 2 এ কী আছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই যে শূন্যস্থান পূরণ দিচ্ছে, মৌমিতা রোট অ্যাবাউট, মৌমিতা কী লিখেছিল? এ প্যারাগ্রাফ অন দেয়ার ভিজিট টু জু ইন কলকাতা, কলকাতা চিড়িয়াখানা ভ্রমণ সম্পর্কে একটা রচনা লিখেছিল। মোস্ট অ্যাট্রাকটিভ ওয়ার দ্য বার্ডস অফ ডিফারেন্ট স্পিসিস, সবথেকে আকর্ষণীয় কোনটা ছিল? বিভিন্ন প্রজাতির পাখিগুলি। দ্য টাইগার্স ওয়ার রোডিং অ্যান্ড শোয়িং দেয়ার চাইন টেন, তা বাঘগুলি কী করছিল? বাঘগুলি গর্জন করছিল তা এবং তাদের ছেদক দন্ত দেখাচ্ছিল। এবার দেখো এখানে কি রয়েছে, ট্রু ফলস বলেছে, আমরা সেটা দেখে নিই। মৌমিতা অ্যান্ড হার ফ্রেন্ডস ওয়েন টু জু ইন লাস্ট সানডে। ঠিক আছে, এটা ট্রু আছে, গত রবিবার তারা সেখানে বেড়াতে গিয়েছিল। দ্য হিপোজ ওয়ার ওপেনিং দ্য হিউজ মাউথ, এটাও ঠিক আছে। 5 টিচার বলেছে, 5 টিচার তো নয়, 4 টিচার গিয়েছিল, তাহলে এখানে ভুল আছে, ফলস হবে। দিস ট্যুর হ্যাজ নো এডুকেশনাল ভ্যালু, এটা তো ভুল আছে, এর কোনো শিক্ষামূলক গুরুত্ব নেই, অবশ্যই গুরুত্ব ছিল, এটা ফলস হবে। তারপরে দেখো এলোমেলো শব্দগুলো রয়েছে, সেগুলোকে সাজিয়ে লেখা হয়েছে। এটা হবে অ্যাস্ট্রোনিস্ট, এটা হবে ভেনোমাস, এটা হবে ট্যুর, এটা হবে মেমোরি। এর পরের পাতায় কি আছে দেখো, এর পরের পাতায় রয়েছে ফাইন্ড আউট দ্য ডেসক্রাইবিং ওয়ার্ড। আচ্ছা, বর্ণনামূলক যে শব্দগুলো রয়েছে, যেরকম ওয়াইল্ড, হিউজ, ভেনোমাস অ্যান্ড এডুকেশনাল, এগুলো হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড, মানে প্যাসেজ থেকে পেয়েছি। তারপরে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স করতে দিয়েছে, একবার দেখে নেবো। নো নিউ নোন, বিগিন বিগ্যান বিগান, ব্রিং ব্রড ব্রড, ক্যাচ কট কট, বিয়ার ব্রোন ব্রন, মেরি ম্যারিড ম্যারিড, রাইট রোড রিটেন। এটা আমরা জানি, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স আর পাস্ট পার্টিসিপল। লেটস লার্ন, এখানে কিছু শিখিয়েছি, চলো আমরা দেখে নিই কী শেখানো আছে। লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্স ফ্রম দ্য টেক্সট অ্যাবভ। মৌমিতা স্টাডিজ ইন ক্লাস 5, দেখো ইনটাকে বোল্ড করা আছে, মোটা করা রয়েছে। লাস্ট সানডে আই ওয়েন্ট টু কলকাতা জু, এখানে দেখো টুটাকে বোল্ড করা হয়েছে। দ্য ওয়ার্ডস ইন কালার ইজ কল্ড প্রিপোজিশন, এই মোটা করা শব্দগুলোকে বলা হচ্ছে প্রিপোজিশন। তো প্রিপোজিশন মানে কি হচ্ছে একটু দেখে নেবো। এই প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড ইউজড বিফোর এ নাউন অর প্রোনাউন টু ইন্ডিকেট প্লেস, পজিশন অ্যান্ড টাইম অর মেথড। তাহলে প্রিপোজিশন হচ্ছে এমন একটা শব্দ যেটা নাউন বা প্রোনাউনের আগে বসে এবং স্থান, অবস্থা, সময় বা পদ্ধতির ইঙ্গিত করে। দেখো নাউন হচ্ছে ক্লাস, তার আগে বসছে ইন, কলকাতা তার আগে বসছে টু, এগুলো হচ্ছে প্রিপোজিশন। আরও কিছু আমরা পড়ে নেবো, এখানে অ্যাক্টিভিটি হয় আছে, দেখো নিচে কয়েকটা ওয়ার্ড্রপ রয়েছে, সেটা দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। মানাশ্রী গেটস আপ অ্যাট 5 o'clock, দেখো এখানে অ্যাট বসবে, তারপরে সদরূপা প্লেস উইথ হার ফ্রেন্ডস, এখানে উইথ হবে। উই মাস্ট হ্যাভ লাভ ফর আওয়ার কান্ট্রি, ফর আওয়ার মাদারল্যান্ড, আমাদের দেশমাতৃকার জন্য আমাদের ভালোবাসা থাকা দরকার, এখানে ফর হবে। অন সানডে উই প্লে ইন দ্য প্লেগ্রাউন্ড, রবিবার দিন আমরা মাঠে খেলি। ঝুম্পা গোজ টু স্কুল অন ফুট, ঝুম্পা পায়ে স্কুলে যায়। মিতা ওয়েন টু মার্কেট বাই কার, মিতা গাড়ি করে মার্কেটে গিয়েছিল, বাজারে গিয়েছিল। সৌরদীপ্তা লাভস অ্যাট মাই ফল্ট, আমার ভুলের জন্য সৌরদীপ্তা হেসেছিল, এখানে অ্যাট হবে। পারমিতা লিভস অ্যাট কাটোয়া, ঠিক আছে, তারপরে হবে মুনির লিভস ইন কলকাতা, ঠিক আছে, বড় জায়গা হলে ইন হবে, একটু কম বড় জায়গা হলে এখানে অ্যাট হবে, এরকমভাবে আমরা শিখেছি। এরপরে কি আছে দেখো, টাইম অফ অ্যাকশন, এটা হচ্ছে পাস্ট টাইম, এটা হচ্ছে প্রেজেন্ট টাইম, এটা হচ্ছে ফিউচার টাইম। মানে ইয়েস্টারডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, এগুলো থাকলে হবে কি হবে, আমাদের পাস্ট টাইম বোঝাবে হবে। যেরকম ইয়েস্টারডে ইউ হ্যাড এ ফুটবল ম্যাচ, গতকাল তোমার একটা ফুটবল ম্যাচ ছিল। লাস্ট মান্থ কী হবে, লাস্ট মান্থ ইউ ওয়েন্ট টু ইউর গ্র্যান্ড প্যারেন্টস হাউস, গত মাসে তুমি তোমার ঠাকুরদার বাড়ি গিয়েছিলে।
লাস্ট ইয়ার উই ওয়্যার ইন ক্লাস 4, গত বছর আমরা ক্লাস 4-এ পড়তাম। এটা কিন্তু সবটাই পাস্ট টেন্সের কথা বলা হয়েছে। প্রেজেন্ট টেন্সে কী আছে? দিস মর্নিং ইজ ভেরি গুড। দেখো ইজটা এখানে প্রেজেন্ট টেন্সের জন্য ভার্বটা ব্যবহার করা হয়েছে। এখানে যেরকম হ্যাড, ওয়েন্ট, ওয়্যার ছিল, এখানে ইজ, মেক, হ্যাভ এগুলো ব্যবহার করা হচ্ছে। ইন টুডেজ আফটারনুন উই মেক এ প্ল্যান টু প্লে, এখানে মেকটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের ভার্ব। টুডে ইভিনিং উই হ্যাভ টু স্টাডি, এটা হ্যাভটা হচ্ছে এখানে প্রেজেন্ট টেন্সের ভার্ব। বোঝা যাচ্ছে এখানে টাইম অফ অ্যাকশানটা বোঝানো হয়েছে। তারপরে ফিউচার টেন্স হলে কী হবে? ফিউচার টেন্স উইল গো হবে বা উইল কাম হবে। টুমরো উই উইল গো টু স্কুল, আগামীকাল আমরা বিদ্যালয়ে যাব। টুমরো ইভিনিং ইয়োর ফ্রেন্ডস উইল কাম অ্যাট ইয়োর প্লেস। ঠিক আছে, এখানে উইল কাম আছে, তার মানে এটা হচ্ছে ফিউচার টেন্স। এরকমভাবে আমরা টেন্সটা শিখছি। এই নিয়ে অনেক পড়া আছে, আমরা পড়াটাকে এগিয়ে নিয়ে যাব। সরাসরি অ্যাক্টিভিটির ভেতরে ঢুকে যাবে, এগুলো তোমরা দেখে নেবে। এগুলো যেটা শিখিয়েছে কোনটা কোথায় আছে আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। কোনো একটা বক্স আছে, বক্সের ওপরে থাকলে এটা হচ্ছে অন, ভেতরে থাকছে একদম ইন বা ইনসাইড। আচ্ছা, ভেতর দিকে আসছে তখন এটা হয়ে যাবে ইনটু, বাইরে রয়েছে হবে বিসাইড, নিচে রয়েছে হবে আন্ডার। দেখো একটু উপরে রয়েছে, থেকে নেই একটু উপরে রয়েছে ওভার। দেখো এই দুটোর মধ্যে মিল, দেখো এটা হচ্ছে থেকে নেই একটুখানি উপরে রয়েছে, এটা হচ্ছে ওভার। আর এই প্রথম যে ছবিটা দিয়েছিলাম একদম উপরে বসানো রয়েছে, এটা হবে অন। এই দুটো আমাদের বুঝতে হবে কখন অন হয় কখন ওভার হয়। আচ্ছা, দুটোর মাঝখানে রয়েছে, এটা হয়ে যাবে বিটুইন। দেখো এখানে লেখা রয়েছে বিটুইন, ঠিক আছে। আর অনেক উপরে রয়েছে আমাদের সূর্য, এটা হচ্ছে অ্যাবভ। দেখো উপরে থাকার অন হলো, ওভার হলো, আর একটা কী হলো? অ্যাবভ হলো, ঠিক আছে। এইখানে কখন আমরা অন বসাই? দেখো কোনো যখন 12 তারিখ বুঝবে তখন অন সানডে, অন 5 মে, এখানে অন বসাবো। আর ইন কখন বসাবো? যখন কোনো বছর মাস বলবে ইন 1947, ইন সেপ্টেম্বর, তখন ইন বসাবো। আর নির্দিষ্ট সময়ের আগে অ্যাট বসাবো, অ্যাট 10 AM, অ্যাট 9:30 AM। এটা আমরা ইন, অন আর অ্যাটের ব্যবহার শিখছি। এবার ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপগুলো তোমরা পড়ে নেবে। তারপরে কী আছে দেখো, এই ওয়ার্ড্রপ থেকে কিছু মেক সেন্টেন্স রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সেটা দেখে নিচ্ছি। মাই ফাদার হ্যাজ বিল্ড ম্যাগনিফিসেন্ট হাউস, ম্যাগনিফিসেন্ট এখানে বসবে। এম্পায়ার দ্য কিংস রুলড দ্য পাস্ট, ঠিক আছে, এখানে এম্পায়ার বসবে। তারপরে মেনি কান্ট্রি, দ্য কান্ট্রি মোর্ন দ্য ডেথ অফ দ্য সোলজার, এখানে মোর্ন বসবে। আর এখানে ফ্রম দ্য হিলটপস উই ক্যান হ্যাভ দ্য অফ সানশাইন, এখানে GLIMPAC বসবে। তারপরে মেক সেন্টেন্স রয়েছে, মেক সেন্টেন্সগুলো পরপর করে দিলাম, তোমরা নিজে ইচ্ছা মতো করতে পারো বা এখান থেকে কোনো আইডিয়া দেখে নিতে পারো। অ্যাক্টিভিটি 9-এ কী আছে? অ্যাক্টিভিটি 9-এ রয়েছে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বসাতে হবে। এখানে ফোনেটিক ওয়ার্ডস মানে একই রকম সাউন্ড, যেরকম টেল, বেল, ফেল, রাইট, টাইট, মাইট, মিটিং, ইটিং, সিটিং। দেখো একই রকম, এটাকে রাইমিং ওয়ার্ড বলা হচ্ছে। কোট, কোট, ফোর্ট, ওয়্যার, ওয়েন্ট, ওয়েন, বেন্ড, সেন্ড, নো, নো, বো, গ্রেভ, ব্রেক, নেভ, সিল্ক, মিল্ক, ইল্ক, আর নোবিলিটি, মোবিলিটি আর ইউটিলিটি। এইসব ওয়ার্ডগুলো দিয়ে এখানে আমাদের শূন্যস্থান বসাতে হয়েছে। আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। এরপরে আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 10। দেখো অ্যাক্টিভিটি 10-এ রাইট 6 সেন্টেন্স অ্যাবাউট পার্ক ইন দ্য লোকালিটি। তোমাদের লোকালিটিতে পার্ক আছে, এলাকায় যে পার্ক রয়েছে সেটা সম্পর্কে আমাদের 6টা শব্দ লিখতে বলেছে। চলো দেখি আমরা কীভাবে লিখতে পারি। উই হ্যাভ এ বিউটিফুল পার্ক ইন আওয়ার লোকালিটি, আমাদের পাড়ায় একটা সুন্দর পার্ক রয়েছে। দ্য পার্ক ইজ বিগ অ্যান্ড আই অলওয়েজ সি sawing and seesaw. The children have lot fun there. There were separate area for senior citizen. I love to go to the park every day. It is our favorite place of our town. ঠিক আছে, আমি আমার মতো করে বললাম, তোমরা নিজের ইচ্ছা মতো করে বলতে পারো। তারপরে আর কি রয়েছে? দ্য ফরগেটেন প্লেস বলে একটা গল্প রয়েছে, হারিয়ে যাওয়া একটা জায়গা সম্পর্কে এখানে একটা গল্প বলতে বলেছে। চলো আমরা দেখি গল্পটা কি বলেছে, তারপর তার অ্যাক্টিভিটি করব। দেখো কি বলেছে, চিলড্রেন আর ফন্ড অফ প্লেয়িং ইনডোর অ্যান্ড আউটডোর গেমস, শিশুরা ঘরের ভেতরে খেলা এবং ঘরের বাইরে খেলতে পছন্দ করে। দে নেভার লাইক টু
কনফাইন্ড উইদিন দ্য বাউন্ডারিজ, তারা কিন্তু বাউন্ডারির মধ্যে মানে কোনো বদ্ধ জায়গার মধ্যে থাকতে পছন্দ করে না। One afternoon, after school time, classmates meet in a playground with their cricket balls and bats. একদিন বিকেলবেলায় স্কুলের শেষে সমস্ত বন্ধুরা ব্যাট বল উইকেট নিয়ে একটা জায়গায় খেলার মাঠে উপস্থিত হলো। দে স্টার্টেড প্লেইং ক্রিকেট, তারা ক্রিকেট খেলতে শুরু করেছিল। এ বয় হিট বল পাওয়ারফুলি, একটা ছেলে খুব জোরে বলটা আঘাত করলো। দ্য বল ড্রপড ইনটু জঙ্গল, বলটা কিন্তু জঙ্গলে পড়ে গেল। দ্য প্লেয়ার্স ওয়ার পাজেলড, সবাই খেলোয়াড়রা সব হতভম্ব হয়ে গেল। এ বয় ওয়েন্ট টু ফাইন্ড এ বল উইথ হিজ ফ্রেন্ডস বিহাইন্ড দ্য হিউজ বেনিয়ান ট্রি, বিরাট বড় একটা বট গাছ ছিল, তার পেছনে বলটা খুঁজতে সব বন্ধুরা ওখানে গেল। আনফর্চুনেটলি দে ডিড নট গেট ইট, হঠাৎ দুর্ভাগ্যবশত তারা এটা খুঁজে পেল না। অল অফ এ সাডেন দ্য বয় নোটিস এ ব্রোকেন উডেন ডোর অ্যান্ড হিউজ বিল্ডিং কভার্ড উইথ দ্য ক্রিপার্স অ্যান্ড ভেন্স, হঠাৎ করে একটা বন্ধু লক্ষ্য করলো সেখানে একটা ভাঙা দরজা, একটা বিরাট বড় বাড়ি গাছপালা দ্বারা আবৃত রয়েছে। দে ওয়্যার কোয়াইট অ্যাস্টনাইজড টু সি, তারা দেখে প্রায় অবাক হয়ে গেছিল। দে এন্টার দ্য কোর্টিয়ার্ড অ্যান্ড স্টার্ট টু মুভিং অ্যারাউন্ড দ্য গ্রুপ, তারা একসঙ্গে উঠোনের মধ্যে গিয়েছিল এবং ঘুরতে আরম্ভ করেছিল। দে ফাউন্ড বিগ পিলার্স, বিরাট বড় স্তম্ভগুলো দেখতে পেয়েছিল। দে স বার্ডস অফ ডিফারেন্ট স্পিসিস ইন দ্য কোর্টিয়ার্ড, উঠোনে বিভিন্ন প্রজাতির পাখি দেখা গিয়েছিল। ইট ওয়াজ ফুল অফ ডিফারেন্ট ফ্রুটস বেয়ারিং ট্রিজ, একটা গাছগুলোতে বিভিন্ন রকম ফল ছিল। দে স্পেন্ড দেয়ার 30 minutes অ্যান্ড গট রেডি টু রিটার্ন হোমওয়ার্ড, তারা সেখানে 30 মিনিট ছিল এবং তারপরে তারা বাড়ি ফিরে এসেছিল। দে ফিল থ্রিল্ড অ্যান্ড ডিসাইডেড টু ভিজিট দ্য প্লেস এগেন, তারা খুব উত্তেজিত হয়েছিল এবং সেই জায়গাটা ঘোরার জন্য আবার মনস্থির করেছিল। এই গোটা গল্পটা পড়ার পর আমাদের কিছু অ্যাক্টিভিটি দিয়েছে, সেই অ্যাক্টিভিটিটা আমরা করে নেবো। দেখো, চিলড্রেন আর ফন্ড অফ প্লেয়িং ইনডোর অ্যান্ড আউটডোর গেমস, এইমাত্র পড়লাম। শিশুরা ঘরের ভেতরে ঘরের বাইরে খেলা পছন্দ করে। দ্য প্লেয়ার্স ওয়ার পাজেলড, দ্য বল ড্রপ ইনটু জঙ্গল, যখন বলটা জঙ্গলে পড়ে গেল খেলোয়াড়রা সব হতভম্ব হয়ে গেছিল। তারপরে অল অফ এ সাডেন এ বয় নোটিস, হঠাৎ করে একটা ছেলে কী দেখেছিল, ব্রোকেন উডেন ডোর অ্যান্ড হিউজ বিল্ডিংস কভার উইথ ওয়াইল্ড ক্রিপার্স অ্যান্ড বেইনস। ঠিক আছে, এটা আমরা এখান থেকেই পেয়েছি। তারপরে দেখো অ্যাক্টিভিটি 12 কী আছে, প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স। অ্যাস্টনাইজড ইডি যোগ হয়েছে, মেটটা হয়ে গেছে মিট। ঠিক আছে, গো হবে ওয়েন্ট, আর হবে ওয়্যার, আর গেট হবে গট। এগুলো আমরা আগেই শিখেছি, এই নিয়ে আর বিস্তারিত আলোচনা করছি না। অ্যাক্টিভিটি 13 কী আছে, মেক সেন্টেন্স। মেক সেন্টেন্স তো আমরা নিজে ইচ্ছে মতো করো, আমি তোমাদের একটুখানি গাইড করে দিয়েছি। হিউজ, আনফর্চুনেটলি, তারপরে দেখো নোটিসড আর থ্রিল্ড। ঠিক আছে, এরপরে আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 14। অ্যাক্টিভিটি 14-এ জাম্বেল ওয়ার্ড রয়েছে। জাম্বেল হওয়ার প্রথমটা হবে কার্টিয়ার্ড মানে উঠোন, পিলার্স হচ্ছে স্তম্ভগুলি, ডিফারেন্ট হচ্ছে বিভিন্ন, নটি হলো দুষ্টু। দেখো 15-এ কী আছে, 15-এ রয়েছে অপোজিট ওয়ার্ড। ভ্যালুয়েবল হয়ে যাবে ভ্যালুলেস, এটা মূল্য, এটা মূল্যহীন। অ্যানসিয়েন্ট মানে প্রাচীন, মডার্ন মানে হচ্ছে আধুনিক, ইমেজিনারি মানে কল্পনা, রিয়েল মানে হচ্ছে বাস্তব, এন্টায়ার মানে সম্পূর্ণ, পার্টলি মানে আংশিক, থ্রিল্ড উত্তেজিত, বোরিং মানে একঘেয়ে, ডিসাইডেড মানে মনস্থ করা, আর আনডিসাইডেড মানে অনমনস্থ করা। আনফর্চুনেটলি মানে দুর্ভাগ্যবশত, আর ফর্চুনেটলি মানে সৌভাগ্যবশত। হেভি মানে ভারী, লাইট মানে হচ্ছে হালকা। ঠিক আছে, এরপরে কী আছে দেখো, আমাদের পড়ার একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। একটা অপোজিট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে বলেছে। রেবা ওয়াজ অ্যাস্টনাইজড টু সি দ্যাট, এখানে টু বসবে, দেখে অবাক হয়ে গিয়েছিল রেবা। অল অফ এ সাডেন উই মেট হিম ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল, আমরা তার স্কুলের সামনে হঠাৎ করে তার সঙ্গে দেখা হয়েছিল। দ্য ব্যাগ ইজ ফুল অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, এখানে অফ হবে। অল অফ দ্য ফ্রেন্ডস মিট ইন এ পার্ক, একটা পার্কের মধ্যে তারা বন্ধুরা দেখা করেছিল। এভাবেই আমরা অ্যাক্টিভিটিটা করলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের সাহায্যে। এরপরে কী আছে আমাদের দেখো, একটা নজরুল জয়ন্তী পালন করা হয়েছে, সেটা সম্পর্কে কিছু বলতে বলা হয়েছে। দেখো, ঠিক আছে, নজরুল জয়ন্তী ইজ সেলিব্রেশন অফ বার্থডে অফ কাজী নজরুল ইসলাম অন 24th মে। কাজী নজরুল ইসলামের জন্মদিন 24শে মে হিসেবে আমরা পালন করে থাকি। উই সেলিব্রেটেড দ্য প্রোগ্রাম অ্যাট আওয়ার স্কুলে সেই প্রোগ্রামটা আমরা অনুষ্ঠিত করেছিলাম। উই অল পুট গার্ল্যান্ডস অ্যান্ড অন হিজ ফটোগ্রাফ, তার ছবিতে আমরা সবাই মালা দিয়েছিলাম, গার্ল্যান্ডস মানে মালা। মেনি স্টুডেন্টস সং
নজরুলগীতি। বহু ছাত্র সেখানে নজরুলগীতি গিয়েছিল। আই রিসাইট এ পোয়েম অফ কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের একটা কবিতা আমি আবৃত্তি করেছিলাম। দ্য টিচার্স গেভ লেকচার্স অ্যাবাউট দ্য লাইফ অফ হিম। শিক্ষকরা তার জীবন সম্পর্কে এখানে আলোচনা করেছিল, বক্তব্য রেখেছিল। দেখো, এইভাবেই গোটা অ্যাক্টিভিটি আমরা শেষ করছি। আশা করি তোমাদের খুব কাজে লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।